নমস্কার, শুরু করছি সরাসরি লাইভ অনুষ্ঠান। দেখুন, অনেক দিন পরে এরকম একটা লাইভ অনুষ্ঠানে আমরা ফিরলাম। সাধারণত আপনারা যে রেকর্ডেড অনুষ্ঠান দেখে থাকেন, কিন্তু আজকে যখন লাইভ, তখন আমি জানি আপনারা ভীষণভাবে আপ্লুত, আপনারা ভীষণ খুশি, কারণ এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি হলেন রাজাধিরাজ, তিনি প্রত্যেকের শ্রেষ্ঠ। এবং আজকে আমরা এই যে জ্যোতিষ ও তন্ত্রের যে জগৎ দেখছি বা যে জগতের সাথে আমরা পরিচিত, বলতে পারি সেই জগতে একেবারে সর্বপ্রথম যিনি আমাদেরকে মিডিয়াকে দেখিয়েছিলেন, মানে মিডিয়ার জগতে জ্যোতিষ ও তন্ত্রের ব্যক্তিকে যিনি নিয়ে এসেছিলেন, তাকেই আমরা এই অনুষ্ঠানে পেয়ে থাকি। এবং যতই অনুষ্ঠান দেখুন না কেন, তিনি যখন উপস্থিত থাকেন তখন তার সাথে একটু কথা বলার জন্য আপনারা কিন্তু ভীষণভাবে আকাঙ্ক্ষিত হয়ে পড়েন, কারণ তার মতন করে এভাবে তো কেউ বলতে পারে না। তন্ত্রের নিজেকে আত্মমগ্ন করে দেওয়া বা তন্ত্রের জগতে এভাবে নিজেকে আত্মসমর্পণ আর কেউ করে দিতে পারেননি। আর সেই কারণেই তিনি আজকে আমাদের সকলের প্রিয় এবং এক ও অনন্য অদ্বিতীয় মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী, মাতৃসাধক, তন্ত্র সাধক শ্রী বিশ্বনাথ শাস্ত্রী, যিনি আজকে একটা যজ্ঞের আয়োজন করলে পরে আপনারা জানেন যে সেই যজ্ঞে আপনারা আহুতি দেওয়ার জন্য একেবারে প্রত্যেকে ভীষণভাবে উপস্থিত হয়ে যান। তিনি একবার ডাকলে পরে কেউ না বলতে পারেন না, কারণ তার এই যে আপনাদের সাথে আত্মার, সে আত্মার যে মিলন, যে বন্ধন, সেই রকম বন্ধন তো আর কেউ বাঁধতে পারে না। সেই কারণে মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রীর একটি লাইভ অনুষ্ঠান মানে যে কোনো লাইভ অনুষ্ঠানের থেকে সেটি কিন্তু স্বতন্ত্র, এবং তার সাথে একবার কথা বলা মানে আপনাদের মনের সমস্ত দুঃখ, কষ্ট বা এই যে জমে থাকা বেদনাগুলো একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আর সামনেই আমাদের রয়েছে এই শ্রাবণ মাসের অমাবস্যা তিথি, চিতা লগ্নি অমাবস্যা, যেই অমাবস্যাতে তিনি আপনাদের জন্য বিশেষ ক্রিয়া করতে চলেছেন, সেই বিস্তারিত আলোচনা আজকে রয়েছে। কিন্তু তার আগে ওনাকে আপনাদের এই অনুষ্ঠানে স্বাগত ও প্রণাম জানাবো। আমাদের সাথে উপস্থিত আছেন মাতৃসাধক, তন্ত্র সাধক মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী। নমস্কার। নমস্কার। নমস্কার সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। প্রথমেই বলি, আমার মাকে আমি প্রণাম জানাই, আমার শিবু মা, যে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে পৃথিবীর আলোকে এনেছেন। প্রণাম জানাই আমার পিতৃদেবকে, প্রণাম জানাই যিনি আমাকে সপ্ত কৌলে অভিষিক্ত করে সাত্রাভিষিক্ত, পূর্ণাভিষিক্ত এবং কৌলভিষিক্ত, রুদ্রাভিষিক্ত, মহারুদ্রাভিষিক্ত ক্রমে ক্রমে সিঞ্চন করে জ্যোতিষ এবং তন্ত্র জগতে আনয়ন করেছেন। আমার গুরুদেবকে শত সহস্র কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই যার আদর্শে আমি অনুপ্রাণিত, পরম পিতা, পরম প্রেমময় দেবতা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে প্রণাম জানাই। বিশ্ব জননী মা শারদা মাকে প্রণাম জানাই। ছোট্ট থেকে যেখানে আমার যাওয়া, আমার মন মন্দিরে, আমার অন্তর অন্তর আত্মাস্থলে, গৃহ মন্দিরে, তারাপীঠে সর্বত্রই যিনি বিরাজ করেন, সে বিরাজময়ী, কৃপাময়ী, আনন্দময়ী, করুণাময়ী, প্রেমময়ী, বিপদতারিণী, বিপদ নাশিনী তারাময়ী রাত্রির চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই যিনি আমার মনমন্দিরে, যিনি আমার গৃহ মন্দিরে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছেন, ভগবান শ্রীকৃষ্ণের চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই। ওম জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী পিতা স্বর্গ পিতা ধর্ম ইত হি পরমন্তব ইত হি প্রতিমাপন্নে পুরন্তে সর্বদেবতা। ওম ব্রহ্মানন্দং পরম সুখতম কেবলম জ্ঞানমূর্তিং দন্তাতীতং গহনশেতং তত্ত্বমস্যাদি লক্ষণম এক নিত্যং বিমলচরণং সর্বাদি সাক্ষীভূতং ভবাতীতং তিগ্নরহিতং সদ্গুরুতং নমামি। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেনং চরাচরং তৎপদং দর্শিতং যেনং তদ্মহিষি গুরবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু এব পরম ব্রহ্মং তদ্মহিষি গুরবে নমঃ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুস্মিলিতং যেনং তদ্মহিষি গুরবে নমঃ। চৈতন্যং শাশ্বতং শান্তং ব্রহ্মাতীতং নিরঞ্জনং বিন্দুনাথ কলাতীতং তদ্মহিষি গুরবে নমঃ। মন্ত্র সত্যং পূজা সত্যং সত্যং দেবং নিরঞ্জনং গুরুর্ভক্তং সদা সত্যং তদ্মহিষি গুরবে নমঃ। ওম সবগস্য
सर्वधर्म स्वरूपिणी अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननी सदतन देवी रामकृष्ण जगद्गुरु पाद पद्मे स्थिता प्रणमामि मुहुर्मुहुः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। नम तारावै नमः नमस्ते तारावै नमः नमस्ते तारावै नमः। এই পবিত্র মন্ত্র পাঠ আমাদের অবশ্যই মন্ত্র উচ্চারণের যে মোহ বা সঠিক জায়গাটা, যে তাৎপর্য, সেটা বুঝিয়ে দিতে পারে। কারণ তার এই সুকণ্ঠে, এই উন্মুক্ত কণ্ঠে যখন আমরা এই মন্ত্রপাঠ শুনি, তখন আমাদের মনের যে কোনো নেগেটিভিটি এবং আজকে এই যে ডিপ্রেশনে ডুবে থাকা যুব সমাজ বা বিভিন্ন যে মানসিক সমস্যা, সেখান থেকে মুক্ত পাওয়ার জন্য তার এই মন্ত্রপাঠ কিন্তু আমাদের ভীষণভাবে সহায়তা করে। তো মহারাজ, প্রথমে এই যে আমাদের জন্মছকে যে বেশ কয়েকটি ঘর রয়েছে, তার মধ্যে সপ্তম ঘর, সেই সপ্তম ঘরে যদি কোনো পাপগ্রহ থাকে তাহলে আমাদের তার কি এফেক্ট হতে পারে সেই নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু একজন ফোনে বোধহয় চলে এসেছে। আগে ফোনটি নাও। বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার। কে বলছেন? জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় মা তারা। বলুন, কোথাতে ফোন করছে? কে বলছেন? আগে নামটা বলুন। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? বীরভূম থেকে। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আচ্ছা, এই অনুষ্ঠানে কি আগে ফোন করেছেন বা কতদিন অপেক্ষা করার পর আজকে এই যে সুযোগ মিলল? ও আচ্ছা, ওই তুমি তো মায়ের দেশের লোক, আমার তারা মা ওখানে। বীরভূম তো বড় পবিত্র মাটি, জানো। বীরভূম আমাদের 23টা জেলার মধ্যে শ্রেষ্ঠ মাটি। কেন বলবো বলো তো? ওখানে অনেকগুলো মায়ের, 6টি মায়ের পীঠস্থান আছে, জানো নিশ্চয়ই তোমরা। তো সেই জন্য তারাপীঠ বীরভূমের সাথে আমার একটা আর্থিক রিলেশন আছে। আমি প্রতি মাসেই তোমাদের বীরভূমে যাই আমি, কেমন? এবং আমি প্রতি মাসেই যাই। এই তো আমি জুলাই মাসে ছিলাম, আবার আগস্ট, আবার সেপ্টেম্বর, একটা মহা মাস, বুঝতেই পারছো। ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা। হ্যাঁ, যাই হোক, ওটা মায়ের কৃপা। বলো, ছেলের নাম বলো। কি নাম বললি? বুঝতে পারছি, আরেকবার বলুন দাদা। সন্দীপ। সন্দীপ শেঠ। ডেট অফ বার্থটা বলুন। আচ্ছা, রাশি লগ্ন জানেন? আর লগ্ন? আচ্ছা, ঠিক আছে। বিশ্ব রাশি। ওর কর্মকেন্দ্রিক নিয়ে সমস্যা, মানসিক দিকটাও সমস্যা চলছে, বুঝেছো? ওর মানে ভালো ছেলে, ও ভালো ছেলে, সৎ ছেলে, বুঝেছো? ও ভালো ছেলে, ভালো মনের ছেলে, সৎ ছেলে, ভালো ছেলে। ওর ও ভালো ছেলে, কিন্তু মানসিক দিকটা ডিস্টার্ব থাকে এবং মাঝে মধ্যে একটু চাপা জেদের ব্যাপার থাকে। কি জানতে চাইছো? বিবাহিত জীবন, কর্মর দিক ভালো আছে। এই সময়টা একটু খারাপ থাকলেও আগামী দিন ভালো আছে। হ্যাঁ, আর সেপ্টেম্বরের পর থেকে খুব ভালো হবে। এই সেপ্টেম্বর আসছে না, এই সেপ্টেম্বরের পর থেকে ভালো টাইম আছে। হ্যাঁ, আগামী 2 বছর 2 মাস। কিন্তু একটা কথা বলি, ওকে শনিবার শনিবার নিরামিষ খাবে। তোমরা খাচ্ছ? খাবে বাবা, শনিবার শনিবার নিরামিষ খাবে। এমনি খুব ভালো ছক আছে, টেনশন নেই। জায়গা খুব ভালো আছে, তোমার ছেলে খুব ভালো, তুমি নিজে ভালো মানুষ, সৎ মানুষ। হ্যাঁ, কারো অন্যায় করনি, সৎভাবে চলো, চিন্তা ভাবনা তোমার ভালো, তোমার ছেলেটিও ভালো, কেমন? সেপ্টেম্বরের পর থেকে 2 বছর 2 মাস লিখে নাও টাইমটা বাবা। সেপ্টেম্বরের পর থেকে 2 বছর, সেপ্টেম্বরের পর থেকে বিবাহ কর্মান্বিত ব্যাপারগুলো আসছে। যোগ যেটাকে বলা হয়, যোগ। যোগ ছাড়া তো কিছু হয় না বাবা। তো আমি যে যোগটা বললাম, সেপ্টেম্বরের পর থেকে 2 বছর 2 মাস ভালো টাইম, এবং সেটা শুভকর্ম হইবে, ঠিক আছে? ভালো ফ্যামিলি দেখে নেবে এবং একটু যৌতুক বিচার করবে, সঙ্গে ব্লাড টেস্টটা করিয়ে নেবে, ঠিক আছে বাবা? হ্যাঁ বাবা, কর্মের দিক ভালো আছে, টেনশন নিও না, ঠিক আছে বাবা? আচ্ছা, সেটা আপনি আসুন ওটা তো চেম্বারে। তোমার চেম্বারে আসতে হবে বাবা। এগুলো জানতে হলে সরাসরি আপনাকে চেম্বারে চলে তোমার আসতে বেসিক হবে। জিনিসটা বলে দিলাম, কর্ম আর বিবাহ 2 বছর 2 মাস, সেপ্টেম্বরের পর থেকে টাইমটা লিখে নাও। ভীষণ ভালো যোগ আছে, কর্মযোগ খুব ভালো আছে। ও ছেলে তোমার ভালো, চিন্তা ভাবনা ভালো করছো যে সকাল করে বিয়েটা দিয়ে দেবো, ও প্রতিষ্ঠিত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এখন মোটামুটি তুমি প্রতিষ্ঠার জায়গায় আছো, অর্থনৈতিক মায়ের আশীর্বাদে কোনো অভাব নেই।
এগিয়ে যাও। জয় মা তারা। একদম। তো আর এগিয়ে বিশদ যদি জানতে চাও, হুম, আগামী 9 সেপ্টেম্বর আমি তারাপীঠে থাকবো। 9, 10, 11, 12 4 দিন তারাপীঠে থাকছি। 9 তারিখে বীরভূম ওই এলাকার সমস্ত মানুষ তো আমার কাছে আসে, এই জুলাইতে অনেক মানুষ এসেছে, সেই কারণে তো আমি লাইভে আসতে পারিনি। চ্যানেল থেকে বারবার আমাকে ফোন যায়, কিন্তু আমি এত সময়ের আমার মনে ব্যস্ততা, এটা যদি আপনাদের নিয়ে ব্যস্ত, আমি আমার নিজের কি ব্যস্ত, বা সাধনা ছাড়া আমার কি জগৎ আছে, সেটা তো আছে, কিন্তু এই ব্যস্ততা আপনাদের সকলকে নিয়ে। তা আমি আবার আসবো। এর আগেও আমার প্রোগ্রাম দেখেছেন, সেগুলো আমি প্রোগ্রাম করে গেছি, সেগুলোই চালানো হয়েছে। লাইফের যে অনুষ্ঠানটা, লাইফের একটা আলাদা মাদকতা আছে। একদম, একদম। ডাইরেক্ট আমার সরাসরি আপনি কথা আপনাদের বলা। সঙ্গে কানেকশন হয়ে যায়, আমার গলা আপনারা পান, আপনাদের গলা আমি পাই, এটাই ধন্য। আমার কিছু অনেক সমস্যা যেগুলো থাকে সেগুলো আপনাদের সামনে একদম। তুলে ধরি, এবং সমস্যা প্রত্যেকটি মানুষের আছে। সমস্যা জর্জরিত সমাজ, সমস্যা জর্জরিত পশ্চিমবঙ্গ, সমস্যা জর্জরিত ভারতবর্ষ, সমস্যা জর্জরিত পৃথিবী। কার সমস্যা নেই? প্রত্যেকের সমস্যা আছে। যেমন সমস্যা আছে তার সমাধানের রাস্তা আছে। জ্যোতিষ দিয়ে, মাতৃ আরাধনা দিয়ে, কাউন্সিলিং দ্বারা, বিভিন্ন তন্ত্রোক্ত বিধি নয়, মন্ত্র শক্তি দিয়ে বিভিন্নভাবে তার রেমেডি হয়। রেমেডির অনেক ভাগ আছে, সেগুলো যদি আপনারা করতে পারেন, আপনি ভালো থাকবেন, আপনার বাড়ির লোক ভালো থাকবে, আপনার পুত্র পরিজন সবাই ভালো থাকবে। জয় মা তারা। বলুন কে আছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। জয় মা তারা। জয় মা তারা, জয় তারা। কোথা থেকে ফোন করছো বাবু? হাওড়া থেকে। হাওড়া থেকে। বলো। বলুন। আমার নাম সৌভিক সেনগুপ্ত। সৌভিক। আচ্ছা, সৌভিক সেনগুপ্ত। আচ্ছা, প্রথমে বলুন তো, যে মানুষটির সাথে কথা বলছেন তাকে আজকে মানে টিভির পর্দায় সরাসরি লাইভে পেলেন, সেটা পেয়ে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে দিদি, খুব ভালো লাগছে। অনেক দিন পরে উনি লাইভে এসেছেন, হ্যাঁ হ্যাঁ। তো স্বাভাবিক জানি আপনারাও 1995। কত সাল? 21/10/1995। 21/10/1995। সময় বলুন। দুপুর 1:52 PM কলকাতা। আর রাশি লগ্ন? সিংহ রাশি, কুম্ভ লগ্ন। বিয়ের ব্যাপারে জান। আচ্ছা, ঠিক আছে। সিংহ রাশি, কুম্ভ লগ্ন। এর আগে চেষ্টা করেছিলে বাবা? হ্যাঁ বিয়ের ব্যাপারে আগে চেষ্টা করেছিলে? করতে গিয়ে হয়নি, কেটে গেছে, এরকম কিছু হয়নি? হ্যাঁ, হ্যাঁ। এরকম হচ্ছে, মানে কত সালে আছে? মানে তোমার ব্যাপারটা যে তুমি চেষ্টা করেছিল, তাদের যেটা পছন্দ তোমাদের হচ্ছে না, আর তোমাদের যেটা পছন্দ তাদের হচ্ছে না, কিছু ম্যাচিং হচ্ছে না, বোঝা গেল? এবং হতে গিয়ে কেটে গেছে। একটা জায়গায় অনেকটাই তোমরা এগিয়ে গিয়েছিলে, আমি আগের কথা বলছি, অনেকটা এগিয়ে গিয়ে কিন্তু সেটাও কেটে গেছে, বোঝা গেল? এখন তুমি যেটা আমার কাছে মনে রাখছো, বিয়েটা এক্সাক্ট কোন টাইমের মধ্যে হবে, ঠিক আছে? কত সালে আর কিভাবে? 2027 সাল। কত সাল যেতে হবে না, 26-এ কিছু হবে না বলে লাভ নেই। 2027 সালটাই তোমার বিবাহ যোগ, এবং 2027 সালে বিয়ে হচ্ছে একদম। জয় জঙ্কিতা মামা ততস্থ হিরাং তব হচ্ছে। দেখে শুনে হবে মহারাজ, তুমি দেখে ভালো ছেলে, তুমি সৎ ছেলে, তুমি ধর্মকেন্দ্রিক ছেলে, তুমি আধ্যাত্মিক চেতনার ছেলে, তুমি কাউকে কারোর সাথে খারাপ ব্যবহার এখন পর্যন্ত করনি, করবে না তুমি, তোমার সেটা অস্থিমজ্জায় নেই, কিন্তু তোর সাথে অনেকের খারাপ ব্যবহার হয়েছে, বোঝা গেল কি বলে? অনেকে করে। অনেকে করেছে, কাছের লোক করেছে, বুঝেছিস? কাছের লোক। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, নিজের লোক। দেখে শুনে হবে। একদম সামাজিক কোথায় বিয়ে হবে, বুঝেছিস? আর মহারাজ সরকারি চাকরি পাবো, সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা করে এর আগে তো অনেক পরীক্ষা দিয়েছিস তুই। হ্যাঁ হচ্ছে না, হ্যাঁ, হবে হয়নি, সরকারি হয়ে গিয়ে চাকরি কেটে পাবো। গেছে, বল না, একদম হয়ে গিয়ে কেটে গেছে, হতে গিয়ে বাধা হয়ে গেছে, চাকরি হ্যাঁ হ্যাঁ হচ্ছে না, পাবো সরকারি। মুখরা এসে তোর কেটে গেছে, আমি বলছি বিশ্বনাথ মিলিয়ে নি। হ্যাঁ হ্যাঁ পাবো। তোর ভালো যোগ আছে বাবা। আর সরকারি অনেক, এখন অনেক টাইম হয়ে গেছে, বুঝলি? আচ্ছা। 44 বছর 45 বছর পর্যন্ত টাইম করে দিয়েছে, কত অসুবিধা সালে নেই, আছে এগিয়ে যা। কত সালে পাবো? ও শোন, বিয়েটার তোর যোগটা আমি বলে দিলাম 27 সাল, হ্যাঁ। আর সঙ্গে একটা ভালো টাইম দিচ্ছি 2027 সালের 7ই জানুয়ারি, ডেটটা লিখে রাখ। 2027 সালের 7ই ডেট লিখে রাখবি। আমি যা কথাগুলো বলে ডেট গুলো লিখে রাখবি বাবা, তা সুবিধা হবে। আচ্ছা, মানে 7ই জানুয়ারি পর সরকারি চাকরি। ভীষণ ভালো যোগ আছে, আর তবে তোকে প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে, বুঝেছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা। সূর্য প্রণাম করতে হবে, বুঝেছিস? হ্যাঁ, সরকারি চাকরি পাবো। ভালো যোগ আছে। আমি আচ্ছা তোকে আচ্ছা, মানে বলছি, 27 সালে হবে। রবির সূর্য প্রণাম করবি। রবিটা তোর একটু খারাপ আছে, বুঝলি? আচ্ছা। রবি খারাপ থাকার জন্য হওয়া কাজে বাধা হচ্ছে, শুভ কাজে বাধা হচ্ছে, কর্মকেন্দ্রিক সমস্যা চলছে, কর্ম হওয়া নিয়ে সমস্যা চলছে। তোর মনের ইচ্ছে একটা ভালো সরকারি চাকরি হোক,
চেষ্টা অনেক করছি, সবই কোনোভাবেই হচ্ছে না। না হবে, এবার 27 সালে হবে। 2027 সালে 7ই জানুয়ারির পর দারুণ যোগ। তবে রবিটাকে পাওয়ারফুল করবি, কারোর কাছে গিয়ে একটু ছকটা দেখিয়ে নিবি। আর রবিকে পাওয়ারফুল অবশ্যই করতে হবে। প্রতিদিন সূর্য প্রণাম করবি, আচ্ছা, আর স্নান হবে করে উঠে বল। না কাছে হবে? হ্যাঁ বাবা, বিবাহ হ্যাঁ, বাড়ি- শহরতলির মধ্যে হবে, শহরতলির মধ্যে। শহরতলির মধ্যে, মানে ধর হাওড়া, ডমজুর, বাগনান, হ্যাঁ, তারপরে এদিকে তোর বারুইপুর, এগুলো শহরতলির মধ্যে গজিয়ে উঠবে, বুঝেছিস? কি দেখতে ভালো হবে সব? যথেষ্ট, তুই তো দেখতে ভালো, খারাপ কেন হবে? জয় মাতা। আচ্ছা, মানে দেখতে একদম। ভালো। আসলে ফোনে একবার মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রীকে পেলে মনের ভেতরে, তার ভেতরে যত কথা আছে সব কিন্তু মনে হয় যে জেনে নি। আচ্ছা, কারণ এই সৌভিক রয়েছে সুযোগ ফোনের পাওয়া ওপারে হাওড়া থেকে। হ্যাঁ। আমি বলছি সৌভিক দেখতে ভালো। আচ্ছা, সৌভিক যে ফোন করলো এখন, ওকে তো আমি দেখিনি, হ্যাঁ। ও আমাকে দেখছে, ও নিজে দেখতে ভালো, তাহলে আপনি বউ বলে ভালো দিলে হবে। তো তখন অবশ্যই। হ্যাঁ, বউ ভালো হবে। ও আবার সুন্দরের পুজোরি, মানে একটা সুন্দর বউ হবে, একটু সুন্দর চকচকে বউ হবে, পড়াশোনাটা একটু থাকবে, বাড়িতে একটু আধ্যাত্মিক ব্যাপার থাকবে। ও থাকলে সব হ্যাঁ বলবে, বলতে বাধ্য, কারণ ও নিজে হ্যাঁ, যেটা ফোন সেটা কেটে আমি দিয়েছি, বলেছি। কারণ জয় ও মাতা, ক্রমাগত জয় প্রশ্ন মাতা, করছে। ওটাই হবে, এগিয়ে যা। বিয়ের যোগও আছে, আর এখন যেটা করছিস কর, ভালো যোগ আছে। অনেক সরকারি চাকরি চলছে এখন, 50-60 চাকরি সব নিয়োগ হলো, তো দেখতে পেপার গুলো পড়বি, তারপরে কর্মখালী গুলো অ্যাপ্লাই করবি, কোথায় কি চাকরি হচ্ছে অ্যাপ্লাই করে যেতে হবে। একবার না পারলে দেখো শতবার, এটা আমার কথা না, স্বয়ং বিদ্যাসাগরের কথা, বোঝা গেল? একবার না পারলে দেখো শতবার। একটা চাকরি যোগাযোগ করে হলো না, বিফল মনোরথ ফিরে এলো, হতেই পারে, বেবি আরো চেষ্টা করো, ঠিক হবে। বিদ্যা তুমি করেছো, পড়াশোনা করেছো, তোমার একটা প্ল্যাটফর্ম দরকার। যেটা করছিস তুই বেসরকারি, যেটা কর না এখন, কিন্তু তোর একটা ইচ্ছা, মনোবল, সরকারি চাকরি, তার তো তোর যোগ্যতা আছে বাবা। যোগ্যতা যখন আছে, এগিয়ে যা। শুধু রবিটাকে প্রোটেকশন দিবি, রবি তোর কিন্তু ডাউন আছে। রবি কিন্তু একটা বলে দিই, রবি এমন একটা জিনিস, রবি হচ্ছে আমাদের সৌরজগতের সকল শক্তির উৎস। আশা, আলো, স্বপ্ন, লেনদেন, আদান প্রদান, সম্পর্ক, স্থিতিগতি আধার রবি। রবি যদি কারো নিচস্থ থাকে, রবি যদি কারো ডাউন থাকে, তাহলে কিন্তু তার জীবনে ফোকাস হয় না। তার জন্য রবিকে প্রোটেকশন করতে হবে। রবির জন্য সূর্য প্রণাম প্রত্যেকেই করবে, সূর্য প্রণাম। যাদের রবি নিচস্থ আছে, রবি যাদের খারাপ আছে, যাদের কার্তিক মাসে জন্ম আছে, রাশি চক্রে যাদের রবি নির্ভঙ্গ যোগ আছে, রবির জন্য আমি কিছুতেই ফেস করতে পারছেন না, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, স্নান করে আপনি যখনই স্নান করুন, কেউ 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, সূর্যালোক থাকতে একদম সূর্য প্রণাম করবেন। জবা কুসুম সংকাশম কাশ্যপ্রিয়াং মহাধৃতিং দন্তারিকং সর্বপাপগ্নং প্রাণতস্মি দিবাকরম। এই সূর্য সহস্রাংশ তেজরাশি জগৎ পথে অনুকম্পায় মাং ভক্তায় গৃহাঙ্গর্ভং দিবাকরম। আর একটা করবেন যাদের কার্তিক মাসে জন্মমাস তো কথা বলে জানেন, যাদের কার্তিক মাসে জন্ম, তাদের সারা জীবন রবি নিচস্থ। কার্তিক মাস হচ্ছে রবি শস্য মাস। এই কার্তিক মাসে যাদের, তারা অবশ্যই কোষা বড় হয়, কুশিটা ছোট হয়, সে কুশি নেবেন, কুশির মধ্যে একটা হরি তুলে নেবেন, একটাকে টকটকে জবা ফুল দেবেন, সঙ্গে 5টা দূর্বা দেবেন, একটু স্বস্তিক মানে আতপ চাল দিয়ে পূর্ব দিকে তাকিয়ে গগন গগন পরপার পরমেশ্বর ঈশ্বর সর্বপর কৃতকাঞ্চি হসন্মুখী ওং সাংসিং সূর্যায় নমঃ বলে আপনি তুলসী বৃক্ষে সবকিছু দিয়ে দেবেন, কুশিটি নিয়ে নেবেন, প্রণাম করবেন। যদি পারেন, যাদের কার্তিক মাসে জন্ম, নিরামিষ খাবেন। আর প্রতিদিন প্রতি রবিবার অর্ঘ্য দিবেন। অর্ঘ্য নিয়ম বলে দিলাম, করে দেখুন, একটা শক্তি পাবেন। আর পারেন যদি রবিকে একটু স্ট্রং করবেন। লগ্নে যাদের রবি আছে, অবশ্যই লগ্নপতিকে স্ট্রং করতে হবে। যদি আপনার কন্যা লগ্ন হয়, অবশ্যই আপনাকে পান্না পড়তে হবে। যদি আপনার মেষ লগ্ন হয়, অবশ্যই আপনাকে প্রমাণ করতে হবে। যদি আপনার মিথুন লগ্ন হয়, অবশ্যই আপনাকে পান্না পড়তে হবে। যদি আপনার বৃষ্টির লগ্ন হয়, অবশ্যই আপনাকে লাল পোড়া পড়তে হবে। যদি আপনার কর্কট লগ্ন হয়, অবশ্যই আপনাকে মুক্ত পড়তে হবে। যদি আপনার মকর লগ্ন হয়, অবশ্যই আপনাকে নীলা পড়তে হবে। তাহলে কি হবে, লগ্নপতিকে স্ট্রং করলে, লগ্ন হচ্ছে দেহভাব, লগ্ন হচ্ছে মনোভাব, আপনার জীবনে দেহভাব মনোভাব শক্তিশালী হবে, পাওয়ারফুল হবে, উদ্যম থাকবে, নেগেটিভ এনার্জি চলে যাবে, একটার পর একটা আপনি জয়ের দিকে এগিয়ে যেতে পারবেন। অবশ্যই কোনো ভালো মহারাজের কাছে গিয়ে সুপরামর্শ করে আপনি কিন্তু রেমেডি প্রদান করবেন। জয় মা তারা। বলুন। জয় মা তারা। জয় মা, জয় মা, জয় মা তারা। কে বলছো মা? আমি তারকেশ্বর থেকে বলছি। তারকেশ্বর।
বাহ, মেয়ের ভালো জায়গা। একটু জানবো, হ্যাঁ, মেয়ের বিষয়ে একটু জানবো। তোমার বিষয়ে? মেয়ের 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 বিষয়ে। তোমার নাম কি মা? সুশীলা পাল। আচ্ছা, মেয়ের নাম বলো। মেয়ের নাম সুষমা পাল। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 26/4/2011। সময়? সময় তো সকাল 10টা 10, এই 10:30টা, আচ্ছা, 10:30টায়। আর রাশি লগ্ন বলুন। ওইটা হচ্ছে মিথুন লগ্ন আর মকর রাশি। আচ্ছা, ওটা 10টা 10, হ্যাঁ ভুলে গেছি। মিথুন লগ্ন মকর ওর রাশি। পড়াশোনার কেরিয়ার নিয়ে জানবে তো মা? হ্যাঁ 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 পড়াশোনা, কেরিয়ার, তারপরে বিয়ের ব্যাপারটা জানবে। কিন্তু হ্যাঁ, মেন হ্যাঁ। হচ্ছে পড়াশোনা, তারপরে কেরিয়ার, সঙ্গে বিয়ের ব্যাপারটা মহারাজ যদি বলে দেয় খুব ভালো হয়, তাই তো? জয় মা, জয় মা, জয় জয় মা। মা, জয় মা। তোমার প্রশ্নটা আমি তুলেই রাখলাম, মানে বলেই দিলাম, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তোমার মেয়ে খুব ভালো মেয়ে, এটা ভীষণ ভালো, এটাই বলে দিচ্ছি। কিন্তু একটা কথা বলো, ফিকাল মাইন্ড, হ্যাঁ, মানুষের একটা অস্থিরতা, চঞ্চলতা আছে। হ্যাঁ। বুদ্ধি যথেষ্ট ভালো আছে, বুদ্ধির যে ব্যাপারটা, পড়াশোনার দিক, সেটা কিন্তু ভালো আছে। তুমি যে করলে বাবা ভালো হবে। এবারে বলি, অস্থিরতা, চঞ্চলতার কারণে একটু ভিতর চাপা আছে। ভিতর চাপা মানে বুঝো তো? হ্যাঁ একটু ভেতর চাপা, রিজিড, সবার সঙ্গে সব কথা শেয়ার করে না, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ সেই জন্য ও মাঝে মধ্যে একটু গুলিয়ে ফেলে। পড়াশোনার যোগ যথেষ্ট ভালো। একটা নেগেটিভ এখানেই বলে দিচ্ছি, অল্প বয়সে কিছু বন্ধু এসে জুটবে ওর জীবনে, বান্ধবী এসে জুটবে ওর জীবনে, সেটা থেকে একটু আঘাত পাবে। হ্যাঁ। এখনই না হলো আগামী 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 দিন, বোঝা গেল? আগামী 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 আচ্ছা, বছর, বোঝা এটা গেল? আছে। হ্যাঁ, ওইটা নিয়ে চিন্তা করছি। আমি তো বলছি তোমাকে, ওইটা একটা নেগেটিভ। হ্যাঁ, পজিটিভ যেমন আছে বললাম, কিছু তো হ্যাঁ। নেগেটিভ আমাদের জীবন আছে। এই অল্প বয়সে একদম অতি বাংলা কথা, হ্যাঁ। প্রেমের একটা ব্যাপার, প্রেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দিক তুমি টেনশনে আছো, এটা তুমি ভয়ে আছো, তাই তো মা? না না, ওইটা আছে, ওইটাই চিন্তা করছি, পড়াশোনা ভালো করছে না। একাধিক আসছে। এই জন্যই তো আপনার প্রোগ্রামের জন্য। এবার তোমার মেয়ে তো ভালো, ওকে কি করবে বলো তো? ওই বন্ধু থেকে 1+1=1, অন্য বন্ধু ওকে রিসিভ করবে, করে ব্যাপারটা ঘটিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ এইটা একটা সমস্যা। ওর কিন্তু বুদ্ধি ভালো আছে, কিন্তু হ্যাঁ, এই যে মাঝে মধ্যে বুদ্ধি বিভ্রাট হয়, যদি ওইদিকে মনটা চলে যায়, কি করে কেরিয়ার ভালো হবে বলো না? বয়সটা খুবই কম, হ্যাঁ হ্যাঁ সামনে তো পড়াশোনাটা ভাবতে হবে। সেই তো। পড়াশোনার যোগ ভালো রয়েছে, চাকরি ওই যোগটা করছে। কাটানো যায়, হুম, সেটা কাউন্সিলিং এবং কিছু রেমেডি প্রদান করা যায়, তাহলে ওই দিকটার মন যাবে না। যদি পারো কারোর কাছে তুমি চলে যাবে, গিয়ে রেমেডি এবং এই যে আমি ওর প্রবলেমটা বললাম, যেটা প্রবলেমটা অলরেডি স্টার্টেড, কেমন চলছে, এটা আগামী বাড়বে, সেটা কাটিয়ে দেবে, বাদ বাকি ঠিক আছে। ঠিক আছে মা? জয় হ্যাঁ মা, হ্যাঁ বাবা। জয় মা। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং যেখানে প্রবলেমের জায়গাটা এভাবে মানে সর্ট আউট হয়েছে, সেখানে সমস্যা তো অবশ্যই পাবেন, আর এখান থেকে ভালো সমস্যা আপনারা আর কোথাও পেতে পারেন না। এটা কিন্তু আমি মানে ভীষণ জোর গলায় আপনাদের সামনে বলবো। সামনে চিতালগ্নি অমাবস্যা তিথি রয়েছে, যেখানে মহারাজ আপনাদের উদ্দেশ্যে, আপনাদের মঙ্গলার্থে বৃহৎ যজ্ঞা অনুষ্ঠানের আয়োজন করছেন প্রতি অমাবস্যা তিথির মতো। সেখানে যারা অংশগ্রহণ করতে চাইছেন বা আহুতি প্রদান করতে চাইছেন, আপনারাও যোগাযোগ করে নিন, বুকিং নাম্বারে ফোন করুন। চেম্বারগুলো যেমন ছিল ঠিক সেরকমই আছে, আমি অনুষ্ঠানে একবার জানিয়ে দেবো। দেখো, এই অমাবস্যাটা খুব জোরের অমাবস্যা। প্রথম কথা শ্রাবণ মাস, কথা কি বলবো, সব সময় ফোনের বন্যা চলছে। আজকে তো কত এটা হবেই। মানুষের, মানে আমি দেখেছি, আমি লাইফে বললে কোথা থেকে কোথা ফোন চলে আসে। মায়ের আশীর্বাদ, আমার সব ভালোবাসা, আর আমার তারাময়ী মায়ের আশীর্বাদ। আমি যে কোনো টপিকস নিয়ে আলোচনা করবো, সে সুযোগ তো আপনারাই দিচ্ছেন না, কিন্তু আপনাদের জন্য আমি লাইফে বলেছি, আপনাদের ফোনটা আমাকে নিতেই হবে। এটা একটাই ব্যাপার, আপনার বিকল্প এখনো হয়নি। তা না, সেই- মায়ের আশীর্বাদ। আমি ছোটখাটো মানুষ, ক্ষুদ্রাতীত মানুষ, আমি এত জানি না, আমার অত জ্ঞান বিবেক বুদ্ধি এত কিছু সব মায়ের পায়ে দিয়ে দিয়েছি। আর তবে 36টা বছর মায়ের আশীর্বাদে একাধারে কলম ধরে বসে আছি, বিভিন্ন স্টেট, বিদেশ। আমি লন্ডনে ছিলাম গত 2025 সালে জুলাই মাসে, আমি লন্ডনে ছিলাম। সেখানে 200-250 ফ্যামিলি লন্ডন তারা বাসী, অবশ্যই পিআর পেয়েছে। আমার প্রেডিকশনে বলতে পারেন, আমার কথাবার্তা, আমার রেমেডি প্রদানেও বলতে পারেন, পেয়েছে তারা। তো আমি লন্ডনে গেছি, তারা তো কেউ সুযোগ কেউ হারায়, সুযোগে তারা তো সদ্ব্যবহার করবে। ঠিক। তো আমি গেছি, তারা আমাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা, বাড়ি আমি যেতে পারবো না, আমি কনফারেন্সে এসেছি, আমি 11 তলায় আছি, তোমরা সব চলে এসো।
তারা তাদেরকে আমি প্রেডিকশন করতে হয়েছে। যাদের আমি বিয়ে দিয়েছি বৌমাকে দেখিনি, এই বৌমাদের নিয়ে এসেছে। তাহলে এইভাবে চলছে। আবার তারাপীঠ, আবার এই ছিলাম আমি কামাখ্যায় বিশাল আমার আশ্রম, ওখানে আমি আশ্রমে ছিলাম। মায়ের পুজো পাঠ আহুতি কুমারী পুজো নিষ্ঠাভাবে করেছি, চেষ্টা করি নিষ্ঠাভাবে সততার সহিত। সততা যদি থাকে ও আপনি বিকেল 5টা হলে অন্ন খেতে পারবেন। তো আমার সেই সততাটা মায়ের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসায় দিয়েছেন, আর আমি সেভাবে কাজ করে যাচ্ছি। বিশ্বনাথ শাস্ত্রী যতদিন বাঁচবে আপনাদের সঙ্গে থাকবে। বিভিন্ন স্তরের মানুষ আমার কাছে, সব ধরনের মানুষ আছে। এই এত মানুষের চাপ এই 2025 সালে সেই জুলাই টু জুলাই পর্যন্ত আমি নিঃশ্বাস নেওয়ার মনে হয় সময় পাচ্ছি না। আমি সেটা লাইফে আসতে পারি না, কিন্তু আমি এবারে বলেছি আমি লাইফে যাব। লাইফে এসে আমার আরো ভালো লাগে। আপনারা আমার যারা খুব ভক্ত আছেন, জ্যোতিষ তো সবাইকে মানতে হবে। আপনাদের সমস্যা তো সবার আছে। কার সমস্যা? বিবাহিত জীবন একটা বড় সমস্যা, বিয়ে হচ্ছে না একটা বড় সমস্যা, ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করে চাকরি পাচ্ছেন একটা বড় সমস্যা। আপনারা চাকরি পাবেন যদিও, সব অনেকেই চাকরির জায়গাটা অনেক খুলে গেছে, আপনারা জানেন। তো সেই কর্ম যারা মানে যুব সমাজের জন্য, স্টুডেন্টদের জন্য একটা বিশাল বার্তা বিশ্বনাথ শাস্ত্রী দিয়ে যাচ্ছে। চাকরি আপনাদের অনেক হবে এই 2026 সালের শেষ থেকে একদম 27 সালে জয় জয়কার। কালকে আমার কাছে একজন ছিল, দেখ রেমেডি করা আছে, দোষ কাটানো আছে। ও দোষ কাটানো ছিল, স্বর্ণ ছাড়া যোগ ছিল, দিশেহারা ছেলেটা বিসিএ করেছে, বসে আছে। আর বসবি না, এবার এগিয়ে যা। তাহলে চাকরির যোগ আছে। তাদের যদি কোনো দোষ থাকে, আপনাদের রাশিচক্রে দেখবেন কিছু না কিছু দোষ আছে। সেই দোষগুলো কোনো রেমেডিতে হয় না। বিশ্বনাথ শাস্ত্রী এটা গুরুমুখে তত্ত্ব দিয়ে বলছে। যেমন ধরে নেন মাঙ্গলিক দোষ, আমি একটা প্রবাল করে নিলাম। আবার বৃশ্চিক লগ্ন অনেকের দেখেছি, মেষ লগ্ন অনেকের দেখি তাদের মাঙ্গলিক নয় কিন্তু প্রবাল পড়ে। তাহলে প্রবাল পড়লে কিন্তু মাঙ্গলিক দোষটা কাটলো না, তাহলে আপনি মাঙ্গলিক না। অথবা বৃশ্চিক লগ্নে জাতক বা জাতিকা, আপনি একটি মহিলা মা, আপনাকে পলা পড়ানো হলো, লাগবেই প্রবাল। আপনি মেষ লগ্নের জাতক, আপনি মাঙ্গলিক না, কিন্তু আপনাকে লগ্নপতি হিসাবে আপনার জায়গাটা খুব ডিস্টার্ব হচ্ছে, আপনার শরীরটা খুব ডিস্টার্ব হচ্ছে, ফোটা ফোটা রক্তপাত হচ্ছে, শরীরটা খুব দুর্বল হয়ে যাচ্ছে। মা বোনদের অনেক দেখেছি শারীরিক একটা মানে মেয়েলি সমস্যা হচ্ছে, শারীরিক একটা গৃহ পরিবেশ অশান্তি হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে একটা অর্থতন্ত্র চলছে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দূষণ চলছে। এমনি একটা পলা পড়তে পারেন আপনার লগ্নের উপর বেশ করে। কিন্তু ওই মাঙ্গলিক আছে, লগ্নের চতুর্থ মঙ্গল, লগ্নের সপ্তমী মঙ্গল, লগ্নে মঙ্গল, অষ্টমী মঙ্গল, দ্বাদশে মঙ্গল। মাঙ্গলিক জানি একটা বিরাট ছোঁয়াচে রোগ। এই মাঙ্গলিক যদি থাকে তার জীবনে, বিবাহিত জীবনে অবশ্যই অবধারিত শান্তি চলবে চলবে চলবে। সব মঙ্গল ডিভোর্স হয় না, সব মঙ্গল বৈধব্য হয় না, সব মঙ্গল ডিভোর্স হয় না। বিশ্বনাথী বলি অথচ তীব্র শান্তিতে আছেন। একই ছাদের নিচে থেকে স্বামী স্ত্রীর মধ্যে কোন রূপ মেলবন্ধন হচ্ছে না। স্বামী চুটছে দোতলায়, চুটছে একতলায়। পাড়া প্রতিবাসী সমাজ জানছে এই দাম্পত্য জীবনটা খুব সুখের, একটুও নয়। এটা মঙ্গলের ব্যাপার আছে, সেগুলো অবশ্যই দেখতে হবে। সেই মঙ্গল দোষ কাটাতে গেলে আমি যেটা করি, আধ্যাত্মিক চেতনা দিয়ে সামবেদীয় মন্ত্রোক্ত উচ্চারণে দেবাদেব মহাদেবকে সঙ্গে রেখে আমি মঙ্গল দোষ কাটাই। অবশ্যই পেছনে থাকতে হয়। আপনার মঙ্গল দোষ কাল ওই যে পলা পড়েছেন হবে না। বিশ্বনাথ শাস্ত্রী বলছে, আমি গুরুমুখী বিদ্যা থেকে বলছি, আমার গুরুদেব এটাই আমাকে শিখিয়ে গেছে যে বাবা, কোন দোষী কোন রেমেডি হয় না, আগে কাটাতে হয়। আপনার কাল সর্প দোষ, আপনি প্রচুর পড়াশোনা করিয়েছেন আপনার ছেলেকে, চাকরি আপনার নেই, কোয়ালিটি অনুযায়ী সাকসেস নেই, প্রতিভা অনুযায়ী প্রতিষ্ঠা পাচ্ছেন না। অবশ্যই কাল সর্প যোগের কিন্তু একটা ভীষণ নেগেটিভ আছে। আপনি ব্যবসা করছেন, বিজনেস ভালো চলতে চলতে তো আপনি শেষ হয়ে গেলেন, বিজনেস শেষ, একটা নেগেটিভ কাল সর্প আপনার ছকে আছে। আমরা অনুরাযোগ আছে, বিয়ে হবেই না বিয়ে, অনুরাযোগ থাকলে বিয়ে হয় না। কালকে একজনকে দেখলাম, নাম বলতে অনুচ্ছিত, আমি কোনো নাম বলি না, একজনকে মহিলা, তেনার বয়স 45 বছর 2 মাস 17, কত বছর? 45 বছর 2 মাস 17 দিন, বিয়ে হলো না। মেয়েটি দেখতে শুনতেও ভালো, বাবাকে নিয়ে এসছেন। বাবার বর্তমান বয়স হচ্ছে 78 বছর, 78। বাবা স্ট্রং, বাবার পত্নী বিয়োগ হয়েছে ওই মাঙ্গলিক। আপনি মাঙ্গলিক, আপনার স্ত্রী তো মাঙ্গলিক না, এই বয়সে পত্নী চলে গেল, এটাও ঘটনা। জ্যোতিষ কথা বলে, জ্যোতিষ শাস্ত্র কথা বলে, বিশ্বনাথ শাস্ত্রী বলে, যদি এটা ঠিক মতো অধ্যয়ন করা যায়। নইলে অনেকে এখন জ্যোতিষী যারা এখন ওই কি যেন কি হচ্ছে, ওই যে বিউটিশিয়ান তারা এখন জ্যোতিষী হয়ে গেছে, ওই টুকটাক জ্যোতিষীরা কাজ করে তারা এখন জ্যোতিষী হয়ে গেছে, এখন তো এগুলো হয়ে যাচ্ছে।
কিন্তু হতেই পারে, সব প্রফেশন এখন হয়ে যাচ্ছে। এটা আপনাদের চিনতে হবে যে কোন মহারাজ মাটি কামড়ে পড়ে আছে, তার আমার পাপ ধরে পড়ে আছে, জ্যোতিষটাকে ভালোবাসে, তাদের কাছে যাবেন, ঠকবেন না অন্তত। না আপনারা ছুটছেন বাড়ির পাশে, তার জ্যোতিষীর কোনো বয়সই না, হয়তো 2 বছর বয়স, সে হয়তো কোনো জ্যোতিষীর কাছে অ্যাসিস্ট্যান্টের কাজ করতো, সে এখন জ্যোতিষী হয়ে গেছে। সবার ভালো হোক, মঙ্গল হোক, কিন্তু এটা নয় তো সাবজেক্ট। আর এটাকে জানতে হবে, বুঝতে হবে। তাহলে এই দোষগুলো, যেমন একটা সামনে যোগ আছে চিতালবীয় অমাবস্যা, শ্রাবণ মাস, শিবের মাস, দেবাদিদেব মহাদেবের মাস, তাই তো সবাই সোমবার ছুটছে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালতে। ভোলে বাবা পার করে গা বলে যাচ্ছে, বাবার অসীম কৃপা, পায়ে ব্যথা, জল ঢালতে যাচ্ছে, পা সুস্থ হয়ে যাচ্ছে, কি করে হয় জানি না। আমার এক শিষ্য কাছে ব্যারাকপুর থেকে বলছে, বাবা সোমবার দিন যাবো, কিন্তু একটা ঘটনা বলেন কি না, 1 সপ্তাহ হলো আমার পায়ে খুব ব্যথা। আমি তাই, কিন্তু কবে যাবি? না আমি বেরোবো সেই রবিবার রাত্রে। কিন্তু বাবা পায়ে যে খুব ব্যথা, আমি তো যেতে পারবো না, আমার বাঁক কেনা হয়ে গেছে, কি ড্রেস ফ্রেস কিনা হয়ে গেছে, তুই একটা কাজ করতো, তুই চলে যা, তোর পায়ে ব্যথা হবে না। না আমার কি মানে কনফিডেন্স লেভেল বুঝতে পারছো, তার কিন্তু পায়ে ব্যথা। সে কিন্তু বৃহস্পতিবার আমাকে বলছে যে আমার সবকিছু করে মানে আপনি এই জগতে আছেন, তাই এই জগতে আমি বললাম তুমি যাও, সেটা আপনি বোঝেন। তো সে অলরেডি জল ঢেলে এসে আমাকে বলছে, বলে সব ব্যথা চলে গেছে, কোনো অসুবিধা নেই, দারুণ ভাবে জল ঢেলে দিই। কি করে হয়? শক্তি এটা বাবার আশীর্বাদ। বাবা তারকনাথে, তারকেশ্বর থেকে ফোন এসেছিল, বাবা তারকনাথের আশীর্বাদ। তারকেশ্বর মহামন্দির কত জাগ্রত আপনারা জানেন। লক্ষ 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 মানুষ এই শ্রাবণ মাস, শিবের মাস, এই চৈত্র মাস জল ঢালতে যায়। চৈত্র মাসে কিন্তু যায় এই গরমের মধ্যে, বলে যাচ্ছি তীব্র গরমে বাবার মাথায়। এই শক্তি কে দিচ্ছেন? দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেব, মহাদেবের ভক্তি রাখো, মহাদেব ছাড়া কিছু হয় না। সেই চিতালির অমাবস্যাতে আমি ক্রিয়া করবো, এই কাজ আমার প্রচুর। যারা এই ধরনের সমস্যায় আছেন, বিশ্বনাথ শাস্ত্রী নিজে হাতে কাজ করে, আমি কিন্তু ওর অ্যাসিস্ট্যান্ট পাশ্চাত্য হতেই পারে, কাজটা আমি নিজে হাতে করি। যেহেতু আমি সাধনাটা মায়ের আশীর্বাদে 36 বছর একটা করে তারা মার চরণে জবা ফুল দিই, ভগবান শ্রীকৃষ্ণের চরণে একটা করে তুলসী পাতা দিই। এবং আমার মহামন্দির, যে মন্দিরে আমার মা আছেন, যে মন্দিরে আমার ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করছেন, তাদের সেবা তো আমি কন্টিনিউ করে যাই বাবা। তাদেরকে তো আমি কোনোরূপ ভাবে মন থেকে, হৃদয় থেকে আমি তো ভালোবাসি। তো আমি ভালোবাসলে আপনিও ভালোবাসবেন, আর তাদেরকে ভালোবাসলে আপনি সব পাবেন, সব পাবেন। ঈশ্বর দিলে আপনি সব পাবেন। ওই যে তারকেশ্বর যাচ্ছে পায়ে ব্যথা, আমি কিচ্ছু হবে নিজে, আমি তো বলতে হবে না, যেতে হবে না, ছেড়ে দে, পরে যাবি না। আমি তাকে বললাম তোর কিছু হবে না, যা না, পায়ে ব্যথা তো কি হয়েছে? লোকে এসে বলে পায়ে ব্যথা, যাওয়ার আগে কাঁদছে, তুই যাবি, সে এসে বলছে ব্যথা সব সেরে গেছে। বাবার আশীর্বাদ, বাবা শুনছেন, জয় শিব শম্ভু। হ্যাঁ বলো। আচ্ছা বলো, বলো। কে আছেন? নমস্কার। আপনাদের দুজনকে নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার, বলুন। বলুন। জয় মা তারা। জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা। থেকে বলছিলাম আমি আশিস ব্যানার্জি, আশিস ব্যানার্জি। কোথা থেকে বাবা? দুর্গাপুর। দুর্গাপুর। আচ্ছা, নিজের ব্যাপারে জানবেন? হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। 1973। হ্যাঁ 19/3/1973। আচ্ছা, 19/3/1973। আচ্ছা, সময়টা বলুন। ভোর 4:40। আর রাশি লগ্ন? 4:40 AM। হ্যাঁ ভোরবেলা বুঝেছি। এমনি হবে বাবা। রাশি লগ্ন বলুন। কন্যা রাশি, কুম্ভ লগ্ন। কন্যা রাশি। কন্যা রাশি, কুম্ভ লগ্ন। ওকে ওকে, কন্যা রাশি, কুম্ভ লগ্ন। ঠিক আছে, আপনি লাইফ অনেক স্ট্রাগল করেছো আশিস বাবু। হ্যাঁ হ্যাঁ। লাইফ অনেক স্ট্রাগল, লাইফ অনেক লড়াই, লাইফ অনেক ঘাত, লাইফ অনেক প্রতিঘাত, বিশ্বাস করে ঠকেছো, সিদ্ধান্তের বলে ক্ষয়ক্ষতি হচ্ছে, একটার পর একটা ঝামেলা, হঠাৎ ঝামেলা, অকারণ ঝামেলা, মান সম্মান হানি, টাকা পয়সা সব বেরিয়ে যাচ্ছে। বোঝা গেল? হ্যালো? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আমার দুটো কোশ্চেন ছিল। হ্যাঁ বলে ফেলো বাবা। আমার দুটো কোশ্চেন হচ্ছে যে আমি আমার এখনো ম্যারেড হয়নি, এটা কেন হয়নি, আর এটা আর আমার প্রাইভেট করি কতদিন করতে পারবো? তোমাকে প্রথমেই বললাম কোন স্ট্রাগল লাইফ হয়েছে, ঠিক। প্রথমেই বললাম কোন লড়াই জীবন হয়েছে, প্রথমেই বললাম সিদ্ধান্তের ভুলে কেন হয়নি, আর প্রাইভেট কতদিন চাকরিটা করতে পারবো? সিদ্ধান্তের ভুলে ক্ষয়ক্ষতি হয়েছে, টাকা সব বেরিয়ে যাচ্ছে, হয়েছে বলে হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ। তোমার শুভ কাজে বাধা হচ্ছে, হওয়া কাজে বাধা হচ্ছে। তোমার একটা বলি, তোমার শনি
শনি এবং চন্দ্র দুটি গ্রহ তোমার খুব খারাপ। শনি চন্দ্র একটা বীর্যোগ সৃষ্টি করেছে এবং সপ্তম ঘরটি তোমার ভালো নয়, সেই জন্য শুভ কাজে বাধা, হওয়া কাজে বাধা, ম্যারেডে বাধা, সবকিছু বাধা, ঝামেলাময় পরিস্থিতি। তুমি এই জায়গাটা সপ্তম ঘরটাকে ঠিক করো বাবা, না করলে কিছু হবে না। আর শনিবার নিরামিষ খাবে, অবশ্যই শনিবার নিরামিষ খাবে। আর কোন পশু পাখিকে, বাড়ির যে ভাত হয়, ভাত তো একটা হয় সকালবেলা আর দুপুরবেলা, প্রতি শনিবার সেই ভাতটা কাককে বা কোনো পশুকে তুমি খাওয়া। আর 21টি শনিবার তিল তেল বাতাসা 8টি ধূপকাঠি দিয়ে শনি মন্দিরে পুজো দাও 21 মাস। তুমি যখন এতদিন ধৈর্যের পরীক্ষা দিলে, 21 মাস পরে তোমার জীবনে অনেক কিছু আলো আসছে। তুমি ভালো মানুষ, সৎ মানুষ, অনেকের উপকার করেছো, বিশ্বাস করে ঠকেছো। বুঝেছো বাবা? তুমি এগিয়ে যাও, তোমার রেজাল্ট আছে। তুমি দেখো একটা জীবন পান্না তো দরকার, জীবনে দরকার। তো আমার কি কোনো অনুরাযোগ আছে? কি বললাম আমি? শনিচন্দ্র বীজযোগ আছে, সপ্তম ঘরটা ঠিক নেই। একটু আগে বললাম অনুরোধক থাকলে বিয়ে হয় না, হয় না, হয় না, বললাম তো। আর সপ্তম ঘরে শনি বসে থাকলে কি হয়? বিয়ে ঝামেলা, বিয়ে ঝামেলা, বিয়ে ঝামেলা, শুভ ঝামেলা, শুভ ঝামেলা, শুভ ঝামেলা, মাঙ্গলিক বাধা। ওই যে শনিচন্দ্র বীজযোগ কাটাবে। যদি মনে হয় তুমি দুর্গাপুরে থাকো, দুর্গাপুরে তো আমার অনেক ভক্ত আছে। আমি কোনো একটা সময় মাত্র 21 দিনের জন্য সিটি সেন্টারে বসেছিলাম। এখন সময় দূরত্ব বলে, সাধনার জায়গা বলে আমি যেতে পারিনি। দুর্গাপুরবাসী আমার কাছে আসে। যদি মা চায়, আত্মার সঙ্গে আত্মার কানেকশন না হলে বিশ্বনাথ শাস্ত্রীকে আসা যাবে না। দুর্গাপুর অনেক জ্যোতিষ মহারাজ আছে, পাড়ায় পাড়ায় জ্যোতিষ মহারাজ আছে, চলে যান। আমার কাছে নয়, আমি ডাকি না, ডাকবো না। মায়ের আশীর্বাদ, আত্মার সঙ্গে আত্মার কানেকশন না হলে আমার কাছে আসা যাবে না। জয় মা তারা। ঠিক আছে, ওই যোগটা কাটাও বাবা। হ্যালো, কিছু লাভ হবে? এখন কিছু লাভ হবে? বয়স হয়ে গেল ভাই। তো কি হয়েছে? আপনি তাহলে একটা হাসতে হাসতে কথা বলি, হাসতে হাসতে কথা বলি। হ্যাঁ, আমি গত শিবরাত্রি যোগে পাত্রর বয়স 62 বছর আর পাত্রীর বয়স 58 বছর। নামটা বলবো না, আমার খুব ভক্ত, আমি বিয়ে দিয়েছি আমার মন। কি করে হয়? পাত্রর বয়স কত? 62 আর পাত্রীর বয়স কত? 58। আমি বিয়ে দিয়েছি। আমার মন্দিরে ছবি আছে আমার কাছে, আর যখন বিয়ে দিচ্ছি ওরা ছবি তুলেছে। ব্যাপার না বাবা, মনটাই মেন। সবসময় স্বামী স্ত্রী তো ভালো ছেলে, সৎ মানুষ, স্বামী স্ত্রীর মধ্যে একটা দরকার। তবু যে সারা জীবনের সাথী, বয়স হলো তোমার কে দেখবে? আইরে বলতে কেউ নয়। শক্তি দরকার, নারী মনে শক্তি। নারী শক্তি ছাড়া তোমার জীবন বৃথা। জয় মাতা। ঠিক আছে, আপনি ভীষণ ভালো থাকবেন। আর এতক্ষণ অপেক্ষা করার পর আপনি ফোনে পেয়েছেন, কিন্তু আমার মনে হয় দুর্ভাগ্য এতদিন পর আপনার সাথে যোগাযোগ হয়েছে। আপনার যদি আগে হতো তাহলে নিশ্চয়ই আপনার আরো ভালো কিছু হতো। আর জীবন সাথী হয়ে যেত। আর আমি মহারাজ বলে যখন দিতাম বলেছেন, এইভাবে এইটা করো। ওই তো যোগটা খুব বাজে আছে, সপ্তম ঘরটা খুব বাজে। এবং আজকের অনুষ্ঠান খুব মন দিয়ে দেখছে। অনুরাগ যোগের কথা আপনি বললেন। এর আগে একটু অনুরাগ যোগ বলে অনুরাগ যোগের ফোন চলে এলো। হ্যাঁ, এটা কারেকশন। ঠিক। আমি ওনাকে চিনি না, জানি কোথায় দুর্গাপুর, আমি বসে শুটিয়ে। মহারাজ যখন বলেছেন আপনার শুভ দিন আসছে, তাহলে আপনি একটুখানি এতদিন যখন ধৈর্য ধরে রয়েছেন, ধৈর্য ধরে এসে দেখা করুন, সাক্ষাৎ করুন, আপনি নিশ্চয়ই ভালো দিন দেখবেন। আচ্ছা, আরেকজন ফোনে চলে এসেছেন। অবশ্যই অবশ্যই। বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার শাস্ত্রীজিকে আমার প্রণাম। জয় মা তারা। মা জয় মা, জয় মা তারা, মা তারা, মা তারা, মা বলো মা। আমি রাখি বলছি শাস্ত্রীজি, হাবড়া থেকে। আচ্ছা, কোথা থেকে বলছো মা? হাবড়া থেকে। গুমা হাবড়া অশোকনগর, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। কুচিনার মিশয় আমি এলাকাটা বলে দেন। ওই দিক থেকে আমার সব ব্যারাকপুরে আসে। ব্যারাকপুর আমার চেম্বার আছে। আচ্ছা, অনেক বেশি দিনের না, 27 বছরের চেম্বার। ক বছর? আমি যেখানে বসি 26, 27, 30 বছর হয়ে যায়। কারণ আমি যেখানে বসি আমার তো সব গুমা হাবড়া অশোকনগর থেকে আসে, তো তাদের সঙ্গে তো আর্থিক রিলেশন হয়ে যায় গো মা। হ্যাঁ একদম শাস্ত্রীজি। আমরা তো উঠো পরিমাণ না যে বর্ষাকালে উঠলাম আর না, আমি সারা জীবনই থাকি। জয় মা তারা, বলো মা। বলুন তার জন্য ডেট অফ বার্থ। আমার নিজের 29শে নভেম্বর 1991। সময়, টাইমটা বলুন। ও টাইমটা হচ্ছে দুপুরবেলা 2:15। আচ্ছা, রাশি লগ্ন? সিংহ রাশি, মীন লগ্ন। সিংহ রাশি, মীন লগ্ন। আচ্ছা, আচ্ছা, তুমি একটা কত মানে রাখি? হ্যাঁ, রাখি কি? নাথ। রাখি নাথ। হ্যাঁ এনএটিএইচ, তাই তো? হ্যাঁ এনএটিএইচ নাথ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শিবগোত্র।
হ্যাঁ শিবগোত্র রাখি। হবে শিবগত এনেটি রাখি না পৃথিবীর অপযশ বল নাম তোমার করে কোনো নাম নেই। একদম। তুমি জীবনে অনেকের জন্য করেছো, কিন্তু রাখি অপযশ বদনাম, যার জন্য করি চুরি সেই বলে চোর। অতি বড় সুন্দরী না পায় ঘর, অতি বড় ঘরণী না পায় ঘর। বোঝা গেল কি বলছি? অতি বড় সুন্দরী না পায় ঘর মানে বর, বর, বর। আর অতি বড় ঘরণী না পায় ঘর। বোঝা গেল কি বললাম? একদম শাস্ত্রী। একদম শাস্তি। ওইটাই তোর জীবনে, বুঝেছিস মা? সঙ্গে অপযশ বদনাম করে নাম নেই। তোমার লাস্ট 1.5-2 বছর খুব ডিস্টার্ব চলছে এবং টাকা পয়সাটা বেরিয়ে যাচ্ছে, মনের দিক দিয়ে খুব ডিস্টার্ব পাচ্ছ, শরীরটাও ভালো যাচ্ছে না, একটা পরে ঝামেলা, অহেতুক ঝামেলা। বোঝা গেল মা? একদম। শরীরটাও ভালো যাচ্ছে না, না আর শাস্ত্রী। টাকা সব বেরিয়ে যাচ্ছে, তোর টাকা ধরে রাখতে পারছিস না মাগো। হ্যাঁ একদম, মানে টাকা ভীষণ ভাবে ইয়ে হচ্ছে। তুমি আমার প্রোগ্রামের আগে দেখেছো নাকি না? হ্যাঁ ভীষণ ভাবে, মানে আমি তো দর্শক, কিন্তু এখন সময় কারণে দেখতে পাই না, কিন্তু আমি যখন আপনার ইউটিউবেও আপনি অনুষ্ঠান দেন এবং আমার বিভিন্ন চ্যানেলে বসে থাকি, অনেক চ্যানেলেই থাকি আমি প্রথম চ্যানেল শুরু থেকেই বিশ্বনাথ শাস্ত্রী, অধমের বিশ্বনাথ শাস্ত্রী, প্রথম থেকেই তোদের সঙ্গে একদম সারা জীবন থাকবো, যতদিন আমি বাঁচবো। আমার চেতনা, আমার সাধনা, আমার সমস্ত কিছু জ্যোতিষকে দিবে আর মাকে দিবে আর তোদেরকে নিয়ে, ঠিক আছে বাবা? একদম একদম। আচ্ছা, তোমার শরীরটা ভালো যাচ্ছে না, চশবাগ নয়, একটা পর ঝামেলা, হঠাৎ ঝামেলা, মানসিক একটা অশান্তি মানসিক একটা চাপা অশান্তি চলছে। আর একটা ব্যাপার আছে, আমি ওটা বলবো না, বুঝেছিস মা? সব কথা তো এই মিডিয়াতে বলা যায় না মা। আমি যেটা বলতে চাচ্ছি নিশ্চয় তুমি বুঝতে পারছো। আমি যেটা তোমাকে বলবো না বলি, সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, সেটাই বলবো। তো ওইটা নিয়ে একটু সমস্যা আছে, যদি তুমি পারো আত্মার সঙ্গে যদি আত্মার কানেকশন হয়, তাহলে তুমি ব্যারাকপুর চেম্বারে আসতে পারো, ওইটা বলে দেবো যেটা আমি এখন বললাম না, বুঝেছো? ঠিক। আর আজকে মানে খুবই কম সময় রয়েছে, তো আচ্ছা। অনেকেই তো ফোনে আসবেন, আমি চেম্বারে বলে দিই, যারা যারা আসতে চাইছেন বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে চেম্বারে আসুন। সোমবার করে গড়িয়াহাটের চেম্বারে মহারাজকে পাচ্ছেন, মঙ্গলবার বরানগরের চেম্বারে থাকছেন, বৃহস্পতিবার ব্যারাকপুরে থাকছেন, শুক্রবার হাওড়াতে থাকছেন, শনি ও রবিবার করে বেহালাতে নিজ মন্দিরে পাচ্ছেন, বেহালা কদমতলা 16/A বিদ্যাসাগর সরণি বড়বাগান। প্রত্যেকে কিন্তু বুকিং নাম্বারে ফোন করে মানে অ্যাডভান্স বুকিংটা অতি অবশ্যই করবেন। তাছাড়াও কিন্তু মাসে একদিন করে বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমান, তারাপীঠ, কতুলপুরে পাচ্ছেন। আর সামনেই আমাদের অমাবস্যা তিথিতে নিজ গৃহ মন্দিরে করছেন আপনি যজ্ঞা মহামন্দিরে পঞ্চমুণ্ডের আসনে ভগবান শ্রীকৃষ্ণ চরণে আদ্যাশক্তি মহামায়া দেবী কমলে যিনি কালকে হরণ করেন, সেই কালী মা আমার আসনে আছেন উপবিষ্টা, আছেন দশ মহাবিদ্যা, তাদের শ্রীচরণে প্রণাম, শতকোটি প্রণাম। অশুভ দোষ পাপদোষ নাস্তি কল্পে, অশুভ গ্রহ পাপগ্রহ নাস্তি কল্পে তদাঙ্গীভূত। আপনাদের রাশিচক্রে যে যে নেগেটিভ দোষগুলো আছে, রাজযোগ নেগেটিভ নয়, অমলা যোগ নেগেটিভ নয়, গজকোষের যোগ নেগেটিভ নয়, রাজযোগ মানে রাজা আছে, অনেকে রাজা আছে আমাদের, রাজযোগী তাদের আছে। যে নেগেটিভ দোষগুলো আছে, যেমন মাঙ্গলিক দোষ, যেমন কালসর্প দোষ, যেমন অনুরাগ যোগ, যেন বিষ যোগ, ছন্ন ছাড়া যোগ, আমি যোগ নিয়ে প্রত্যেকটা যোগের কারকতা, প্রত্যেকটা যোগের বিশ্লেষণ আমি করে দেব। আপনারা দেখতে থাকবেন এই চ্যানেলে, সৃষ্টি চ্যানেলে, আপনাদের অনেক দিনের চ্যানেলে, ভালোবাসার চ্যানেলে দেখবেন, আমি নিশ্চয়ই বলবো। সবার ভালো হোক। সময় কি আছে এখন? সময় আর 2 মিনিট আর 2 মিনিট সময়। ইচ্ছা যায় অনেক কিছু বলতে। সপ্তম ঘরে কোন গ্রহ থাকলে আপনাদের দাম্পত্য জীবন নেগেটিভ হয়? সপ্তম ঘরে কোন ভালো গ্রহ থাকলে আপনার দাম্পত্য জীবন ভীষণ পজিটিভ হয়? আর মাসকৃত্য, যাদের এই আগস্ট মাসে জন্ম, তাদের একটু আমি বলে দিই, যাদের এই আগস্ট মাসে জন্ম তাদের ব্যক্তিরা খুব হবে সৃজনশীলতা। যাদের আগস্ট মাসে জন্ম তারা থাকবে বহুমুখী প্রতিভার অধিকারী। যাদের আগস্ট মাসে জন্ম সেই জাতকের যাত্রা নিজের মার্জিত ভাব থাকবে, এবং যারা বিজনেস করছেন তাদের জয় জয়কার হবে, যারা চাকরি করছেন তাদের প্রমোশন আসবে ভীষণভাবে। বলে রাখলাম, বিয়ের যোগাযোগ করতে পারেন, শুভ হবে। বলে রাখলাম, বিবাহ মানে বিশ্বাস, বিবাহ মানে বন্ধন, জটিল বিচার অবশ্যই দরকার। সবাই ভালো থাকুন,
তোমার ভালো হোক, শুভ হোক, এই শুভ কামনা করি আদ্যাশক্তি মহামার কাছে। ও পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। হরি ওম শান্তি। হরি ওম শান্তি। হরি ওম শান্তি। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি